আসসালামু আলাইকুম। ফারজানাস রেসিপির নতুন আরও একটি ম্যাজিক এপিসোড দেখার আমন্ত্রণ আপনাদের সবাইকে। আমি আজকে আপনাদের করে দেখাবো থাই, জাপানি, ইতালিয়ান বা যে কোনো ধরনের চাইনিজ রান্না করার জন্যই অপরিহার্য একটা উপকরণ সয়া সস রেসিপি। তাও আবার মাত্র 10 মিনিটে ঘরে থাকা 5টি উপকরণে কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজেই তৈরি করে দেখাবো। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার প্রতিটা রেসিপির নোটিফিকেশন সবার আগে পেতে বেল বাটনে একটা ক্লিক করে দেবেন। তো চলুন গিয়ে দেখে নিই সয়া সস বা সয়া সসের সাবস্টিটিউট তৈরি করার সম্পূর্ণ প্রস্তুত প্রণালী। এখন প্রথমেই আমরা সস তৈরির জন্য চুলার প্রিপারেশনে চলে যাব। আর এর জন্য আগে থেকেই আমি চুলার মিডিয়াম হিটে একটা প্যান বসিয়ে দিয়েছি। আর অবশ্যই এক্ষেত্রে চেষ্টা করবেন কোনো রকম স্টিল বা সিলভারের পাতিল ব্যবহার না করে এরকমের ননস্টিকের ফ্রাই প্যান ব্যবহার করতে। এখন এই প্যানের মধ্যে আমি দিয়ে দেব মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ চিনি। এরপর একটা স্প্যাচুলা দিয়ে চিনিটা আমি পাতলা করে প্যানের চারপাশে ছড়িয়ে দেব, যেন এটা খুব সহজেই গলে যায়। কিছুটা সময় চুলায় থাকার পরেই দেখবেন চিনিটা গলে গিয়ে গোল্ডেন ব্রাউন একটা কালার আসতে শুরু করবে। মানে হলো নর্মালি ঠিক যেভাবে আমরা ক্যারামেল পুডিং তৈরি করে থাকি সেভাবেই। আর কিছুটা সময় জাল করে নেওয়ার পর যখন দেখবেন চিনির দানাটা প্রায় গলে গেছে এবং খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালারও চলে এসেছে, তখন একটা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে সম্পূর্ণ চিনির মিশ্রণটাই আমরা গলিয়ে নেব। এরপর অনবরত নেড়ে চেড়ে ক্যারামেলটা আমরা কালার করে নেব যতক্ষণ না পর্যন্ত ক্যারামেলের কালারটা গোল্ডেন থেকে গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে। মানে হলো ডার্ক গোল্ডেন কালারের করেই কিন্তু ক্যারামেলটা আমাদের তৈরি করে নিতে হবে। আর অবশ্যই মনে রাখতে হবে এক্ষেত্রে কিন্তু কোনোভাবেই ক্যারামেলের নাড়াচাড়াটা বন্ধ করা যাবে না, না হয় ক্যারামেলটা এক পাশ থেকে দাগ লেগে যাওয়ার বা পুড়ে গিয়ে তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই অনবরত নেড়েচেড়েই কিন্তু চুলার হিটটা লো মিডিয়ামে রেখে ডার্ক কালারের একটা ক্যারামেল তৈরি করে নিতে হবে। দেখুন কিছুটা সময় জাল করে নেওয়ার পরেই কিন্তু ডার্ক কালারের একটা ক্যারামেল তৈরি হয়ে গেছে। আর এ পর্যায়ের মধ্যে আমি অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ নর্মাল পানি। এরপর আবারও কিছুটা সময় পানি আর ক্যারামেলটা একসাথে জাল করে নেব। আর জাল করে নিলেই দেখবেন সম্পূর্ণ ক্যারামেলটাই পানির সাথে মিশে গিয়ে খুব সুন্দর একটা সয়া সসের কালার চলে আসবে। দেখুন আবারও কিছুটা সময় জাল করে নেওয়ার কারণেই কিন্তু ক্যারামেল আর পানিটা একসাথে মিশে গেছে। আর এ পর্যায়ে সয়া সসের পারফেক্ট স্বাদটা আনতে এর মধ্যে আমি অ্যাড করে দেব 1.5 চা চামচ লবণ, 1 টেবিল চামচ টেস্টিং সল্ট। এই টেস্টিং সল্টটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, না হয় এই সসের মধ্যে কিন্তু পারফেক্ট দোকানের মতো স্বাদটা কখনোই আসবে না। এখন আবারও একটা স্প্যাচুলা দিয়ে লবণটাও আমি সসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। কিছুটা সময় মিশিয়ে নিলে যখন দেখবেন লবণের দানাটা গলে গেছে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 1/4 কাপ ভিনেগার। আর এখানে কিন্তু আমি সাদা ভিনেগারটা ব্যবহার করেছি। আপনাদেরও কোনো রকম ফ্লেভার ছাড়াই এরকম সাদা ভিনেগারই ব্যবহার করতে হবে। সব শেষে এই সসটা যেন সর্বোচ্চ 6 মাস পর্যন্ত আপনারা সংরক্ষণ করে খেতে পারেন, তাই এর মধ্যে আমি অ্যাড করে দেব 1/4 চা চামচ সাইট্রিক অ্যাসিড। আর এই সাইট্রিক অ্যাসিডটা কিন্তু আপনারা যে কোনো বড় মুদির দোকানে এরকম বোতলের মধ্যেই কিনতে পাবেন। আর এরকম ছোট 1 বোতল সাইট্রিক অ্যাসিডের দাম পড়বে 60 থেকে 70 টাকার মধ্যে। এখন চুলাটা বন্ধ করে দেব এবং এই সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সয়া সসের সাবস্টিটিউট। তবে এই সসটা কিন্তু অথেন্টিক সয়া সস না, আমি আবারও বলছি এটা কিন্তু সয়া সসের সাবস্টিটিউট। আর এই সসের স্বাদ ঘ্রাণ পুরোটাই পারফেক্ট দোকানের মতো সয়া সসের মতোই মনে হবে। দেখুন ঠান্ডা হওয়ার পর এখন এই সসের ঘনত্বটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই সসটা কিন্তু অত বেশি পাতলাও হবে না, আবার একেবারে জমাট বাঁধা ঘনও হবে না, হালকা একটু আঠালো আর চিটচিটে ধরনের হবে। তবে চুলায় থাকা অবস্থায় কিন্তু সসটা ঘন করতে যাবেন না।
না হয় চুলা থেকে নামানোর পর ঠান্ডা হলে কিন্তু সসটা আরও অনেক বেশি ঘন হয়ে যাবে। তাই একটু পাতলা থাকা অবস্থায় কিন্তু সসটা চুলা থেকে নামিয়ে নিতে হবে। এখন এই সসটা সংরক্ষণ করার জন্য যে কোনো ধরনের প্লাস্টিক অথবা কাচের বোতলে একটা নলের সাহায্যে ঢুকিয়ে ঢাকনাটা লাগিয়ে নিলেই কিন্তু সসটা আপনারা খুব সহজে সর্বোচ্চ 6 মাস পর্যন্ত রেখে খেতে পারবেন নর্মাল তাপমাত্রায়। তো আপনারাও কিন্তু আমার মতো খুব সহজেই ঘরে তৈরি করে ফেলতে পারেন সয়া সসের সাবস্টিটিউট এবং আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে এই সসের টেক্সচার এবং স্বাদ কেমন লেগেছে। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমার প্রতিটা রেসিপি ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে আরও একটি নতুন ভিডিওর সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য কিন্তু বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।